আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো 2024 সালের পর 25 সালে মানে মানুষের ভিতরে এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়েছে যে মানুষ কাতারে যারা আছেন, বিশেষ করে আমি কাতারে আছি তাই কাতার নিয়েই বলতেছি। মানে ইউরোপ যাইতেই হইবে যে কোনো ভাবে। আপনি এখানে অনেকেই আছে, এখানে প্রায় 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পায়, তারপরও তার ইউরোপ যাইতেই হইবে। ইউরোপের একটা নেশা, ইউরোপের নেশা এমন এক বড় নেশা, মানে মনে করেন যে লাইক সিগারেট বা যে কোনো ধরনের নেশার মতো বলতে পারেন। যে কিছু কিছু অ্যাপ্লিকেন্ট আসে, মানে একেবারে ফুললি, মানে যে ইউরোপের নেশাগ্রস্ত। মনে হয় যে ইউরোপ কিভাবে বুঝাবো, আসলে যারা এই নেশায় ভুগতেছেন তারাই হয়তো বুঝবেন। তো আজকে আমি আপনাদের একটা ধৈর্যের একটা ফল যে কত মিষ্টি হয় সেটা নিয়ে কথা বলবো। আমার এক ক্লায়েন্টের ফ্রেন্ড আর কি, ফ্রেন্ড বলতে পারেন বা ধরেন ভাই বলতে পারেন, যেটাই বলেন। তো উনি 14 মাস পরে, সরি 16 মাস পরে পর্তুগালের ভিসা পাইছে গতকালকে। 16 মাস পরে উনি আমার সাথে প্রায় কথা বলতো, দেখা করতো যে সোহাগ ভাই, জমা তো দেওয়া আছে বিএফএস এতে, অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না। এটা পর্তুগালের ভিসা, ডেট পাওয়া যায় না অ্যাকচুয়ালি। ধরেন অনেক কষ্টে আমি ডেটটা পাইছি বিএফএস গ্লোবাল থেকে। তো জমা দেওয়া আসলে প্রায় 2 মাসের মতো জমা ছিল, 2 মাস বা 1.5 মাসের মতো জমা হবে আর কি। তো জমা থাকার পরে গতকালকে ভাই আসলো, ওনার সাদিককে নিয়ে, মানে আমাদের অফিসে আসলো। তো আসার পরে আমি জিজ্ঞেস করলাম কি খবর ভাই, আপনার খবর কি আর কি, কোনো আপডেট আছে? পরে বললো ভাইয়া ভিসা তো হয়ে গেছে। পরে আমি আবার বললাম যে ভাইয়া মিষ্টি কই, মিষ্টি কোথায়? তো ভাইয়া ভুলে গেছি, দুঃখিত। তো লোকটা কিন্তু 16 মাস অপেক্ষা করছে কাতারে। উনি মনে হয় কোনো কাজ, ফ্যামিলি ভালো, যথেষ্ট ভালো, যার কারণে হয়তো কাজ টাজ মনে হয় করতে হয় নাই, হয়তো বাসা থেকে টাকা আনছে, ফাঁকে বাড়িতে গেছিল, এরকমটা হয়তো হইতে পারে। অনেক ভালো ফ্যামিলি, সিলেটের লোক। তো সিলেটের লোকজন এরা বেশিরভাগই মনে করেন যে টাকা না থাকলেও মানুষ হেল্প করে আর কি। ধরেন পারস্পরিক যে সহযোগিতা, ওরা তাদের প্রতিবেশীদের থেকে এটা পায় ওনারা আর কি। এটা সিলেটের মানুষদের আমি দেখি যে, যেমন আপনি একটা বিপদে পড়লেন, তো সিলেট এরা আর কি সাহায্য করে আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে, ইউরোপ যাওয়ার ক্ষেত্রে ওরা অনেকভাবে সাহায্য করে। এরা টাকার জন্য ভয় পায় না। যদি মনে করেন যে আপনি আজকে বলেন ইউরোপের একটা ভিসা দেবেন, ওরা কালকে টাকা রেডি করে দিতে পারবে। ওদের মানে এরকম লোক আছে আর কি। ওদের বেশিরভাগই তো ইউরোপে থাকে, যার কারণে টাকার কোনো সমস্যা নাই। মেইন হয়েছে ওদের যাওয়াটা আর কি সঠিকভাবে। তো 16 মাস ধৈর্যের পরে কিন্তু সাকসেস। তো আলহামদুলিল্লাহ, আমিও বলি লোকটার জন্য দোয়া করি। তো এমন এমন ক্লায়েন্ট আছে বা অ্যাপ্লিকেন্ট আছে যারা আইসা 1 সপ্তাহ ওয়েট করতে চায় না, 1 মাসও ওয়েট করতে চায় না যে ভাইয়া আমার ভিসা কখন হইবে। মানে হেরা মনে করে যে আপনার কোনো এজেন্সি বা কোনো ট্রাভেল কনসালটেন্সি ভিসা লইয়া মানে ডেস্কের মধ্যে বইরা রাখছে, যে দিতে আসে না, ডেস্কে গুনা বাই কইরা তারা ভিসা প্রিন্ট করে দেবে। ভিসাটা সম্পূর্ণ এম্বাসি থেকে দেয়, তারা ভাবেই না সেটা, তারা মনেই করে না। মানে তাদের এই বিষয়ে আমি জানি না নলেজ কতটুকু আছে। একটা ইউরোপের ভিসা বর্তমানে বাংলাদেশিদের জন্য কতটা যে টাফ, কতটা যে পাওয়া ক্রিটিক্যাল, এটা তারা বুঝতেই চায় না। যে সে বাংলাদেশের নাগরিক, সে 5 বছর শেখ হাসিনার ভোট দিয়েছে, সেটা সে বুঝতেই চায় না আর কি। তো ইউরোপের ভিসাগুলো পাওয়া খুব বর্তমানে কিন্তু খুবই একটা জটিল। তারপরও কিছু কিছু দেশের ভিসা রেশিও এখনো ভালো আছে। রোমানিয়া আছে, পর্তুগালের রেশিও সব থেকে ভালো যদি অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়। যদি মনে করেন আপনার কোম্পানি বেটার হয়, ভালো যদি কোনো কোম্পানি হয় পর্তুগালের, তাহলে কিন্তু পর্তুগালের ভিসা মিস হয় না, একেবারে 100-এ 100 পর্তুগালের ভিসা পাওয়া যায়। আবার রোমানিয়া যারা হতাশায় ভুগতেছেন, যাদের ডেট নিয়ে যারা সংশয়ে আছেন, তো তারা ধৈর্য ধরেন। নয়তো ধৈর্য না ধরতে পারলে অন্য কোনো কান্ট্রি যদি থাকে, নন সেনজেন বা যেগুলো হয় সেগুলো ট্রাই করতে পারেন পাশাপাশি। কারণ হচ্ছে এম্বাসির ডেটটা সম্পূর্ণ এম্বাসি থেকে ওরা সিলেক্ট করে, এরা ওদের মতো করে দেয়। অনেক সময় রিঅ্যাপ্লিকেশন করলে ওরা আবার হয়তো নতুন কোনো ডেটে আবার ফালায় আর কি, এম্বাসি ফিজের জন্য। তো তারা ধৈর্য ধরেন, ধৈর্য ছাড়া কোনো কিছু সফল হওয়া যায় না আপনার। আমি আবারও সবসময় আমি ভিডিওতে বলি, কারণ রিজিক যেখানে আপনার থাকবে ওইখানে আপনি আজকে হোক কালকে হোক যাবেনই। যেমন রিজিক, জন্ম মৃত্যু, এগুলা, বিয়া, যেইখানে আছে ওইখানে আপনি যাবেনই। তবে চেষ্টা করতে হইবে, চেষ্টার কোনো বিকল্প নাই। চেষ্টা না করলে কোনো কিছু দিয়ে আপনার সফলতা পাইবেন না। সফলতা পাওয়ার মেইন
থিংস, এটা হলো আপনার মানে পরিশ্রম বা চেষ্টা আর কি। তো বর্তমানে যারা আপনার ফাইল জমা দিতে চাইতেছেন বিভিন্ন এজেন্সিতে, আপনারা দেওয়ার আগে আগে জানেন ভাই, আগে দেশ সম্পর্কে জানেন কোন দেশের হয়। অনেকে এমন এমন কোশ্চেন করে ভাইয়া, অস্ট্রেলিয়ার ভিসা কি হয় না, অস্ট্রেলিয়ার ভাই মানে এমন এমন লোক আছে, আমি বলতে চাই না মানুষকে ছোট হইবে, আমার বাঙালি ভাই তারা মেট্রিক পাসও করে না, এরা অস্ট্রেলিয়ার ভিসা চায়। এগুলা ভাই ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া, ওই যে মাঝে মাঝে মোর্শেদ লন্ডন মোর্শেদ বলে যে পাসপোর্টটা কিন্তু সবুজ, ঠিক আছে, বাংলাদেশের পাসপোর্ট, ওই এটা দেখে শুনে বুঝা আগাইতে হইবে, কাজ করতে হইবে। তো আসলে এই জন্য ওরে ভাল লাগে আমার, কারণ একটা মানে বাংলাদেশের জন্য কোন দেশের হওয়ার পসিবিলিটি বেশি সেটা তার আগে বুঝতে হবে। আপনারা বিভিন্ন এজেন্সির বিভিন্ন ভিডিও দেখেন, বিভিন্ন ভিডিওর প্রলোভনে পড়ে আপনারা কখনোই মানে সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত সম্পূর্ণ আপনি আগে জানবেন ভাই। আপনার যদি কোনো ফ্যামিলির কেউ ইউরোপে থাকে, তার কাছে জিজ্ঞেস করবেন যে ভাই, কেউ স্পেন থাকে, কেউ ফ্রান্স থাকে, কেউ বুলগেরিয়া থাকে, কেউ ক্রোয়েশিয়া থাকে, যে ভাই এখন বাংলাদেশি লোক ঢুকতে পারতেছে কিনা, বা ভিসা কিরকম কি হইতেছে। সাপোজ আপনি কাতারে থাকেন, আপনি কাতারের সম্পর্কে কিন্তু সম্পূর্ণ ধারণা আছে, আপনি কাতারে এখন ভিসা চালু আছে না বন্ধ আছে, ভিসার সিস্টেমটা কিরকম কি, কিভাবে ভিসা নেওয়া যায়, এগুলা সব জানেন। তো মানে কোনো এজেন্সির মানে যে বিজ্ঞাপন দেখে আপনারা ঝাঁপাই পড়বেন, অফার দেখবেন, অফার দেখে ঢুকবেন, অফার দেখে ফাইল জমা দিবেন, নিজের কষ্টের টাকা ভাই দিলে বাস মানে আলটিমেটলি কিন্তু আপনারাই খাইবেন, এটা এজেন্সির দোষ নাই। কোন প্রত্যেকটা ব্যবসায়ী প্রতিষ্ঠান তাদের লোভনীয় বিজ্ঞাপন দেখাবি, এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু না। আপনার যদি বিজনেস না, সেক্ষেত্রে আপনিও দেখাবেন আপনার লাভের জন্য। তো সবার আগে ভাববেন, চিন্তা করবেন, তারপর একটা এজেন্সিতে ফাইল দিবেন। তারপরও আল্লাহ নামলে বিসমিল্লাহ বইলা আপনার সামনে আগাবেন, যতটুকু আপনার রিজিকে থাকে, নসিবে থাকে, ইনশাল্লাহ হবে। আর একটু ধৈর্য ধরে থাকবেন আর কি, ফাইল বিভিন্ন জায়গায় দিলে ধৈর্য ধরে থাকবেন, মানুষকে বিরক্ত করবেন না, থাকেন। কারণ অনেক সময় হয় কি, আপনারা বিভিন্নভাবে ফোন দিয়া এটা ধরেন কোনো ওইভাবে বলতেছি না, কোনো এজেন্সিকে মেনশন করে বলতেছি না, আপনারা দেওয়ার আগে ভাববেন, দেওয়ার পরে মনে করেন যে ভাবলে লাভ নাই। কারণ দেওয়ার পরে আপনি তাদের কাছে কিন্তু হয়তো এগ্রিমেন্ট করলে এগ্রিমেন্টের মধ্যে কিন্তু আটকে যাবেন, ঠিক আছে। তো দেওয়ার আগে 1000 বার ভাইবা নেবেন, দেওয়ার পরে ওনাদের মতো ওনাদেরকে কাজ করতে দিবেন, পাশাপাশি হয়তো কমিউনিকেশন করবেন যে ভাই কি অবস্থা, খবর কি, বা মানে আপডেট কি, জাস্ট এটা, ঠিক আছে। প্রেশার ক্রিয়েট কখনো করার চেষ্টা করবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য, দেখা হবে নতুন ভিডিওতে।